আর কদিন বাকি রাজ্যে বিধানসভা নির্বাচন তথা 2026-এ বিধানসভা নির্বাচন। তবে এবার বিধানসভা নির্বাচন কিন্তু অন্যান্য বার বা পশ্চিমবঙ্গের এতদিন যে বিধানসভা নির্বাচন গেছে তার থেকে অনেকটাই আলাদা। এবছর বিধানসভা নির্বাচনে অনেক প্রেডিকশন, অনেক অ্যাজাম্পশন তবু যেন কোথাও ফেল হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কি ভাবছে সেই নিয়েই আজকে একটু পর্যালোচনা। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের রানাঘাট সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত বাবুকে। অসিত বাবুর থেকে জেনে নেব এইবার রানাঘাটের যে 3টে বিধানসভা, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম এবং দক্ষিণ, কোথায় কোন দল মোটামুটি এগিয়ে বা জনগণ কি বলছে, একদম খোলামেলা আলোচনায়। অসিত বাবু, স্বাগত জানাই স্পষ্ট বার্তায়। নমস্কার। এই বছর তো বিধানসভাটা অন্যবারের থেকে একটু আলাদা, অনেকটাই আলাদা, অবশ্যই। অনেক ইস্যু রয়েছে। সেক্ষেত্রে কি মনে হচ্ছে এবছর? শুনুন, গত 15 বছর মমতা ব্যানার্জি প্রায় শতাধিক প্রকল্প ঘোষণা করেছে, যে প্রকল্পগুলো মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত, বিশেষ করে মহিলারা। এই প্রকল্পের দিকে তাকিয়ে বাংলায় যেভাবে উন্নয়ন ঘটেছে তাতে আমার বিশ্বাস মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের জন্য পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব শুধু সময়ের অপেক্ষা নেওয়ার জন্য। আপনি এটা বললেন, বিরোধীরা তো আবার এই উন্নয়নটাকে বলছে দুর্নীতি হয়েছে। দেখুন, বিরোধীরা তো বিরোধীদের মতন কথা বলবে, বিরোধীদের উত্তর তো আমি দিতে পারবো না, কিন্তু আমরা এটা বলতে পারি যে বিরোধীরা অনেক চক্রান্ত করেছিল বিভিন্নভাবে। লাস্ট যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনেই ওরা সিবিআই, ইডি, দিল্লির প্রশাসক বিভিন্ন রকম সোর্স অ্যাপ্লাই করে পশ্চিমবাংলার তৃণমূলকে খতম করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো নির্বাচনেই পারেনি। তাই বিরোধীদের কথায় কান দিয়ে লাভ নেই। তার কারণ মানুষ, বাংলার 10 কোটি মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে মমতা ব্যানার্জির বিকল্প পশ্চিমবাংলায় নেই। এই যেমন বললে 10 কোটি, অনেকটা এসআইআর এর নামও বাদ গেছে, সেটা কি কোথাও রানাঘাটে ফ্যাক্টর হবে? রানাঘাট তো একদম মথুয়া অধ্যুষিত অঞ্চল বলা যেতে পারে কিছুটা। রানাঘাট শহরে, রানাঘাট উত্তর পশ্চিমে মতুয়ার সংখ্যাটা কম। তবে আপনাদের কথা বলি, যাদের ভোট কাটা গেছে সেই পরিবারের মানুষরা কিন্তু বিজেপির প্রতি এবং কেন্দ্রীয় সরকারের প্রতি ওরা খড়গহস্ত রয়েছে। তার কারণ এখানে জন্মেছে, বাবা মা জন্মেছে, পুত্র জন্মেছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে, তা সত্ত্বেও নাম কাটা গেছে। ওরা বেছে বেছে কিছু হিন্দু পরিবারের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছে, কিছু সংখ্যালঘুদের মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছে। আপনাকে একটা কথা বলি, যে সারা 5 বছর যারা পরিযায়ী পাখির মতন ঘুরে বেড়ায়, আর আমরা যারা তৃণমূল কংগ্রেস করি 365টা দিন মানুষের সাথে রয়েছি। এই এসআইআরকে কেন্দ্র করে বাংলায় 80,000 বুথ আছে। 80,000 বুথে আমাদের প্রত্যেকে, অর্থাৎ BLA 2, আমরা গত 6 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের BLA 2রা কোথায় কোন মানুষের সমস্যা, কার ভোটে নাম বাদ গেছে, কার নাম তুলতে হবে, আমরা সমস্ত রকম কাজকর্ম করে তাদেরকে আমরা সাহায্য করেছি, তাদের পাশে দাঁড়িয়েছি। তাই মানুষ স্থির সিদ্ধান্ত নিয়েছে, ভোট কতটা কাটা গেছে, কার দিকে পড়বে না পড়বে সেই তর্ক বিতর্কে না গিয়ে বলতে পারি যে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, এবং এই ভোট কাটাটা যে বিজেপির একটা চক্রান্ত এটা মানুষ ধরে ফেলেছে। এই মানুষের সাথে যখন আছেন বললেন, আরেকটা প্রসঙ্গ সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ইদানিং যে রাজনীতি যত এগিয়ে হচ্ছে ইলেকশনটা, ততদিন দেখা যাচ্ছে যে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় বেশ কিছু পরিবার তথা বিজেপি বা বিরোধী দল থেকে আপনার তৃণমূলে আসছে বনলে দেরয়ের হাত ধরে। এটা কিভাবে দেখছে? এই তো স্বাভাবিক, আসবে তো। তার কারণ হচ্ছে গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনকে ওরা মানুষের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেখানে বিধানসভায় এগিয়ে রয়েছে। সেই বিধানসভায়, হ্যাঁ, বিধানসভা এগিয়েছিল, বিজেপি এগিয়েছিল। তার কারণ কি? তাদেরকে মানুষ ভোট দিয়েছিল। কেন ভোট দিয়েছিল? ওরা বলেছিল ক্ষমতায় আসলে বছরে 2 কোটি মানুষকে চাকরি দেবে। ওরা বলেছিল বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে নিয়ে এসে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করো, 15 লক্ষ টাকা করে দেবে। তো আজকে মানুষ বুঝতে পেরেছে ওরা পুরোটাই ভাউতা দিয়েছে। একটা শিক্ষিত বেকার আপনি দেখাতে পারবেন না যে বিজেপির প্রার্থীরা
কেন্দ্রীয় সরকারে চাকরি দিতে পেরেছে। আজকে গ্যাসের মূল্য বৃদ্ধি কোথায় দাঁড়িয়েছে? মনমোহন সিংয়ের সরকার যখন ক্ষমতার থেকে চলে গেল তখন গ্যাসের দাম ছিল 400 টাকা। সেই নিয়ে আন্দোলন করেছিল বিজেপি। তাহলে আজকে সেই গ্যাসের দাম কোথায় দাঁড়িয়েছে? আজকের দিনে গ্যাসের দাম 960 টাকা। যেদিনকে মনমোহন সিং ক্ষমতার থেকে চলে যায় সেদিনকে পেট্রোল ডিজেলের দাম ছিল 40 টাকা লিটার, আজকে সেই পেট্রোলের দাম 105 টাকা। তাহলে আজকে বিজেপিরা, যাদেরকে মানুষরা ভোট দিয়েছিল, তারা বুঝে গেছে যে বিজেপি আমাদেরকে ভাউতা দিয়ে, মিথ্যে কথা বলে, প্রতিশ্রুতি দিয়ে আমরা তাদেরকে ভোট দিয়েছিলাম। তারা সেই ভুলটা বুঝতে পেরে আজকে উত্তর পূর্বতে ঢল নেমেছে। বিজেপির মানুষরা সব বিজেপির পতাকা ছেড়ে তৃণমূলের পতাকা ধরতে বাধ্য হয়েছে, শুধুমাত্র নরেন্দ্র দাস দামোদরের এই মিথ্যে কথা, ওখানকার বিধায়কের মিথ্যে কথার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য। তাহলে কি বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে ভোট দেবে? বিজেপি ছাড়ছে, বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে, সাধারণ মানুষরা আসছে। সাধারণ মানুষরা বুঝতে পেরেছে যে তৃণমূলে আসলে আমাদের রাজ্যের উন্নয়ন হবে, রাজ্যের অগ্রগতি আরো বাড়বে। তার কারণ মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো এনেছে, আমরা তো সেখানে দল দেখিনি, মত দেখিনি। কে বিজেপি করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে। লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাচ্ছে, বিজেপির মানুষও পাচ্ছে, তৃণমূলও পাচ্ছে, সিপিএমও পাচ্ছে। এই যে যুবসাথী 1,500 টাকা করে আমরা ঘোষণা করেছি, প্রত্যেকে পাচ্ছে। বিজেপির লোকও পাচ্ছে, তৃণমূলের লোকও পাচ্ছে, কংগ্রেসের লোকও পাচ্ছে, সিপিএম এর লোকও পাচ্ছে। মানুষ এই 1,500 টাকা তো বলছে বিরোধীরা ভাতা নিয়ে ভোট কিনছেন। বিরোধীরা তো বিরোধীদের কথা বলবে। আপনারা তো জানেন বিহারে ওরাও বলেছিল যে টাকা দেবো, একটা টাকা এখনো পর্যন্ত দিতে পারেনি, পেরেছে? দিতে পারেনি। তাহলে ওরা, মমতা ব্যানার্জি আগে টাকা স্যাংশন করে তারপরে ঘোষণা করে। আগে টাকা স্যাংশন করে, অর্থ দপ্তর থেকে বিল পাস করায়, তারপরে মমতা ব্যানার্জি প্রকল্প ঘোষণা করে। যুবসাথীর টাকা নির্বাচনের আগে ঘোষণা করেছে এবং যারা যারা অ্যাপ্লাই করেছে প্রত্যেকের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে এবং এখনো ঢুকছে। অসংখ্য ধন্যবাদ, কারণ ব্যস্ত সময় আমাদেরকে সময় দিলেন, আমরা কথা বলে দিলাম। এবং এই গত কদিন ধরে আমরা যেটা দেখিয়েছি আমাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, যে রানার উত্তর পূর্বে বিধানসভায় বর্ণালী দের হাত ধরে যে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করছে, তার একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, এমনটাই বলছে তৃণমূলের শাসক দল কর্মী সমর্থকরা। কি বলে কি হয় সেটা তো দেখা যাবে 4 তারিখেই। ততক্ষণ চোখ রাখুন নিউজ 24 আন্টি 4 এর পর্দায়।